ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে শুরু ধান কাটা ও ফসল ঘরে তোলার কাজ। কৃষকরা জানান, এবার খরার মধ্যেও ফলন ভালো হয়েছে, তাই বেশ খুশি তারা। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, প্রচলিত পদ্ধতিতে ধান কাটার পাশাপাশি পুরো জেলায় শতাধিক ধান কাটার মেশিন কম্বাইন্ড হারভেস্টের কাজ করছে। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় হাওর জুড়েই চলছে বোরো ধান কাটা। এ নিয়ে ব্যস্ত জেলার কৃষকরা। তারা জানান, এবার খরা হলেও ব্রি ধান ২৮, ৮৮, ৯৮, ১০১, ১০২, ১০৪-এর পাশাপাশি নতুন জাতের সম্প্রসারণ করায় ফলন ভালো হয়েছে। এখন ধান গেছে মানে কষ্ট হইতেছে, ধান মোটামুটি ভালো হয়েছে। ১৮ থেকে ২০ মন দৌড় হয়েছে। সরকার আমরা লেট দিয়েছে ভালো, কোনো খারাপ না, কোনো ভালো লেট দিছে। আমরা সুন্দর পাইতেছি, ফলন ভালো পাইতেছি। আল্লাহর মতে আমরা এবছর ধান অনেক সহজে লয়ে লাইছি। মিশিংয়ের থেকে আগে তো অনেক পরিশ্রম করুন লাগছে, মেরামত করুন লাগছে, তারাও তো মেরামত করুন লাগছে। ফলনও ভালো হয়েছে, পানিও পাওয়া গেছে, নিশ্চিত পানিও পাওয়া গেছে, উপরে দানা পাওয়া গেছে না। এখন ফলন আল্লাহ দিলে অন্য বছর থেকে ফলন ভালো। তারা আরো জানান, আরো ২ সপ্তাহ জুড়ে চলবে বোরো ধান কাটা। আমাদের মাঠে ধান কাটা আরম্ভ হয়েছে, আমরা আরো ৭-১৫ দিন লাগবে আমাদের মাঠের ধান কাটা শেষ হইতে। তথাপি এরকম কোনো বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আবহাওয়া এখনো আমাদের অনুকূলে আছে। জেলা কৃষি কর্মকর্তা জানান, পুরো জেলায় শতাধিক কম্বাইন্ড হারভেস্ট মেশিনে ধান কাটা হচ্ছে। এরই মধ্যে গড়ে প্রায় ৩০% ফসল কাটা শেষ। আমরা এগুলা খুব দ্রুত কর্তনের নির্দেশনা দেওয়া আছে। ধানগুলা ৮০% কাটার সাথে সাথে দ্রুততার সাথে যাতে তুলে ফেলে, আমাদের কোনো ধানে যাতে নষ্ট না হয় এই লক্ষ্যে আমরা কাজ করছি। যার ফলে আমাদের ৬০% হাওরের ধান এর মধ্যে কর্তন সম্পন্ন হয়েছে এবং নন হাওর মিলিয়ে প্রায় আমাদের এভারেজে ৩০% ধান কর্তন হয়েছে। এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১,৬৯৭ হেক্টর জমিতে, আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪,৮১,৪১৫ মেট্রিক টন। শাকিলা শম্পা, ৭১। ব্রাহ্মণবাড়িয়ার বোরো ধানের আবাদ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, এবার কি পরিমাণ ফলন হয়েছে আর কৃষকরা ফলন নিয়ে কতটা সন্তুষ্ট আর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তারা আশাবাদী কিনা জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে কিন্তু চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা কিন্তু এখন উৎপাদিত যে ধান সেগুলো ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। আপনি জানেন যে জেলায় প্রচণ্ড খরার মধ্যেও কিন্তু এবার তারা অনেকটা ভালো ফলন পেয়েছেন। সম্প্রতি বয়ে যাওয়া ঝোড়ো বাতাসে ধান গাছ কিছুটা নুয়ে পড়লো, কিন্তু সার্বিকভাবে কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি। তাছাড়া এখন কিন্তু তারা উৎপাদিত ধান সংগ্রহে তারা ব্যস্ত রয়েছেন। এখানে হাতে ধান কাটার পাশাপাশি কিন্তু এখন জানেন যে প্রায় শতাধিক কম্বাইন্ড হারভেস্টার এখানে মাঠ পর্যায়ে ধান সংগ্রহের কাজটি করছে। এতে করে কিন্তু কৃষকরা বলছেন যে তাদের সময় এবং অর্থ দুইটাই সাশ্রয়ী হচ্ছে। বোরো মৌসুমে জেলায় এবার ১,১১,৬৫২ হেক্টর জমিতে কিন্তু ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলের রয়েছে প্রায় ৩২,১৪৭ হেক্টর জমি। আপনি জানেন যে এবার এখানে জেলায় ব্রিধান ২৮, ৮৮, ৯৬, ১০১, ১০২ সহ নতুন জাতের ধানের ব্যাপক আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪,৮১,৪১৫ মেট্রিক টন। কিন্তু কৃষি বিভাগ জানিয়েছে, যেহেতু এখানে উন্নত জাতের ধানের আবাদ হয়েছে, এবার তা উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে তারা আমাকে জানিয়েছেন। আর আপনাকে আমি জানিয়ে রাখছি যে ইতিমধ্যে কিন্তু হাওর অঞ্চলের যে ৬০ থেকে ৬৫% ধান কিন্তু কর্তন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ধান কর্তনের কাজ চলছে। এছাড়া নন হাওরেও কিন্তু একই সাথে ধানের কাজ চলছে। গড়ে প্রায় ৩৫ থেকে ৪০% ধান কিন্তু কর্তন সম্পন্ন হয়েছে। কৃষকরা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু এবার ধানের উৎপাদিত ধান নিয়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন প্রতিখানি জমিতে তাদের খরচ হয়েছে ১০ থেকে ১২,০০০ টাকা। ধান পেয়েছেন তারা গড়ে প্রায় ২০ থেকে ২৫ মণ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।